মেঘের দেশ পরেশনাথ পাহাড়। একদিনে মেঘের দেশ ভ্রমণ করার জন্য আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব ঝাড়খণ্ডের ৪,৪৭৮ ফিট উচ্চতায় সুন্দর একটি পাহাড় পরেশনাথ মন্দির। যদি পায়ে জোর থাকে আর মনের জোর থাকে তবে আপনারা কিন্তু এগোতে পারবেন। এই যে পাহাড়ের কোল বেয়ে এত সুন্দর মেঘেদের খেলা, এটা একমাত্র বর্ষাকালে আপনারা আসলে দেখতে পারবেন। এই বর্ষার মৌসুমে আপনারা কিভাবে পৌঁছাবেন কলকাতা শহর থেকে একদিনেই পরেশনাথ পাহাড়। 12321 হাওড়া মুম্বাই মেল এক্সপ্রেসে আজকে কিন্তু জার্নিটা করছি আপনাদেরকে নিয়ে। চলুন। এই ট্রেনটি প্রতিদিন চলে। রাত্রির 11:40 হাওড়া স্টেশন থেকে রওনা দেয়, ভোরবেলা 4:28 পরেশনাথ স্টেশন পৌঁছে দেবে। মাঝখানে কিন্তু বেশ কিছু স্টেশন দাঁড়াবে: বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বরাকর, ধানবাদ, গোমোহ এবং হাওড়া স্টেশন থেকে দূরত্ব 305 কিলোমিটার। আমার হচ্ছে স্লিপার টিকিট এবং কম্পার্টমেন্ট S2। টিকিটের মূল্য পড়েছে জিএসটি সহ 260 টাকা। আমি টিকিটের দামগুলো ভিডিও ডিসপ্লেতে দিয়ে রাখলাম। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেট করে হাওড়া স্টেশন থেকে রওনা দিল। হাওড়া স্টেশন থেকে 12307 যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ধরে নিতে পারেন। হাওড়ার টাইম রয়েছে রাত 11:30। পরেশনাথ স্টেশনে পৌঁছে দেয় ভোর 4টের সময়। সপ্তাহে 4 দিন রওনা দেয়: রবিবার, মঙ্গলবার, বুধবার, শনিবার। অথবা 22307 হাওড়া বিকানার এক্সপ্রেস, এই ট্রেনটি আপনারা ধরে নিতে পারেন। রাত্রির 11:30 রওনা দেয়, ভোর 4টের সময় পরেশনাথ স্টেশনে পৌঁছে দেয়। সপ্তাহে 3 দিন চলে: সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার। এখন ঘড়িতে সময় আপডেট ভোর 4:42। আমরা কিন্তু পৌঁছে গেলাম পরেশনাথ স্টেশনে। এখন আমাদের সর্বপ্রথম যেটা কাজ, স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা গাড়ি আমাদেরকে ধরে নিতে হবে মধুবন পৌঁছানোর জন্য। স্টেশনে বাইরে আপনারা মারুতি ভ্যান, টোটো এবং অটো দেখতে পারবেন। 60 টাকা শেয়ারে যেতে পারেন। আমরা কিন্তু একটা সুইফট ডিজায়ার গাড়ি রিজার্ভ করেছি, 4 জন রয়েছি, 300 টাকা আমাদের ভাড়া পড়েছে। রাস্তার দুই ধারে এত সুন্দর প্রকৃতির নিদর্শন সত্যি ভীষণ চমৎকার লাগলো। সুপ্রভাত, ওয়েলকাম টু মধুবন। ঘুরতে এখন সময় আপডেট ভোর 5:30। পরেশনাথ স্টেশন থেকে আমাদের সুইফট ডিজায়ার গাড়ি করে মধুবন পৌঁছাতে সময় লাগলো প্রায় 30 মিনিটের মতো। এবার একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনারা যদি একটা দিন এখানে থাকতে চান, সেক্ষেত্রে স্পটে এসে আপনাদের রুম দেখে তারপর বুকিং করে নিতে হবে। 500 টাকা থেকে 600 টাকায় আপনারা রুম পেয়ে যাবেন। বজরংবলী ঠাকুরকে দর্শন করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। চারিদিকে অনেক দোকানপাট ইতিমধ্যেই খুলে গেছে। পথে যেতেই চোখে পড়ল একটি শৌচালয়, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সামনে আমরা এগিয়ে যাব। একটি দোকান থেকে আমাদের প্রথম কাজ লাঠি সঞ্চয় করে নেওয়া। চাইলে আপনারা রেনকোট নিতে পারেন, 60 টাকা দাম পড়বে এবং ভালো রেনকোটের দাম পড়বে 100 টাকা। একটা আলাদা কিন্তু অনুভূতি হচ্ছে আমার জীবনে। জাস্ট এই প্রথম অভিজ্ঞতা, এইভাবে লাঠি হাতে নিয়ে পাহাড়ে উঠছি। 4,478 ফিট উচ্চতা, ঝাড়খণ্ডের সব থেকে বড় পাহাড় পরেশনাথ পাহাড়। আমি যে লাঠিটা নিয়েছি তার দাম নিল 40 টাকা। যদি এসে আমি ফেরত দিই তাহলে কিন্তু আমাকে 20 টাকা আবার ফেরত দেবে। পাহাড়ে ওঠার পূর্বেই মধুবন থেকে আপনারা এই জিনিসগুলো অবশ্যই নেবেন: বিস্কিট বা জলের বোতল। কারণ পাহাড়ের ওপরে উঠে গেলে তখন 20 টাকা জলের বোতলের দাম 40 টাকা নেবে। আমরা কিন্তু রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। এক আলাদা নিদর্শন, প্রকৃতির মাঝেই লুকিয়ে রয়েছে এত সুন্দর পরিবেশ। এই যে এদিক দিয়ে বাইকগুলো উঠছে, আপনারা ঠিক এদিক দিয়ে উঠবেন। এই রাস্তা দিয়ে কিন্তু যাবেন না, ঠিক এদিক দিয়ে উঠে এদিক দিয়ে চলে যাবেন। আর এদিকে যেতে গিয়ে আপনাদের এখানে চোখে পড়বে, একটু দেখে নেন কিলোমিটার। আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে যেখানে বাইক নিষেধ রয়েছে যাওয়ার এবং মানুষেরও যাওয়া নিষেধ রয়েছে, কারণ এখানে বন্যপ্রাণীরা থাকে। कितना लेते हो भैया 2 आदमी? आना जाना 1000 रुपया। आना जाना 1000 रुपया। ঠিক আছে ভাইয়া। চমৎকার লাগছে কিন্তু, কি বলবো আপনাদেরকে। আমার প্রথমবার এত উচ্চতায় আমি উঠছি আপনাদের জন্য। পরেশনাথ পাহাড়ে ভিডিও আমি এর আগে অনেকেরই দেখেছিলাম, তখন মনে একটা ইচ্ছে ছিল যে আমিও যাব, আমিও ট্রেকিং করব। তো সেক্ষেত্রে আমি পৌঁছে গেছি আগস্টের ইংরাজির 11 তারিখ। আর এদিক দিয়ে কিন্তু শর্টকাট রয়েছে,
এই যে শর্টকাট রয়েছে, আপনারা চাইলে শর্টকাট ধরে যেতে পারেন। পাহাড়ে উঠতে হলে আপনাদের কিন্তু ধীর স্থিরভাবে উঠতে হবে, কারণ পথটা অনেকটাই, তাই তাড়াহুড়ো কখনোই করবেন না। যেরকম আমি সঠিক পথ ধরেই সামনের দিকে এগিয়ে চলবো, কোনো রকম শর্টকাট নেব না। এখন ঘড়িতে সময় আপডেট সকাল 6:25। আমরা কিন্তু হাঁটা শুরু করেছি সকাল 6টা থেকে, প্রায় 25 মিনিটের মতন হয়ে গেল আমরা কিন্তু হাঁটছি। পাহাড়ের ওপর এরকম দোকান পাবেন। বটল কিতনা? 30 रुपया। 1 লিটার পানি 30 টাকা, 1 লিটার জল 30 টাকা। পরেশনাথ এতটাও কিন্তু সহজ নয় যতটা আপনারা ভিডিওতে দেখেন। পরেশনাথ পাহাড় কিন্তু ওঠা এতটাও সহজ নয়। হয়তো একটু কষ্ট হচ্ছে, কারণ আমার এত উঁচু পাহাড়ে ওঠার অভ্যাস নেই। তবে একটা কথা ঠিক, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ে ওঠার মজাটা কিন্তু অন্যরকম। পায়ে হেঁটে আমি 4478 ফিট উঁচুতে উঠে যাব, তারপর পরেশনাথ মন্দির দর্শন করব। আমরা প্রায় 1.5 কিলোমিটারের মতন হেঁটে আসলাম, তারপর একটি মন্দির আমাদের চোখে পড়ল। এখানে আপনারা যে কটি মন্দির দেখবেন প্রত্যেকটি কিন্তু জৈন ধর্মদের মন্দির। মন্দিরের পরিবেশ এতটাই শান্ত, পাহাড়ের কোলে এই মন্দিরটি যখন আপনারা এসে পৌঁছাবেন আপনাদের চমৎকার লাগবে, এবং চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ একটা আলাদা সৃষ্টি করে রেখেছে। সত্যিই আমার কাছে কিন্তু এই মন্দিরটি ভীষণ ভালো লাগলো। আমি কিন্তু এদিক দিয়ে চলে এলাম, আর এদিক দিয়ে কিন্তু একটা শর্টকাট রাস্তা রয়েছে। আপনারা চাইলে শর্টকাট দিয়েও অনেকটা পথ হেঁটে ওপরে উঠে যেতে পারেন, তবে আমি শর্টকাট দিয়ে যাব না, আমি এদিক দিয়ে যাব। চলুন। এখন ঘড়িতে সময় আপডেট সকাল 6:50। আমরা প্রায় 2.5 কিলোমিটারের মতন পথ হেঁটে ফেলেছি, আর এখনও কিন্তু পথ অনেক দুর্গম। এই হচ্ছে শর্টকাট রাস্তা, তাতে রাস্তার পরিমাণটা অনেকটা কমে যাবে। আর এদিক দিয়ে উঠে আসলে এদিক দিয়ে আপনাদের যেতে হবে। একদিকে কষ্ট আর একদিকে প্রকৃতির সৌন্দর্য, পাহাড়ে যেন এক আলাদাই অনুভূতির ছোঁয়া। সত্যি ভীষণ চমৎকার। ঘুরতে এখন সময় আপডেট সকাল 6:55। তো এখন একটু জল খেয়ে নিই, অনেকটা রাস্তা হেঁটে এসেছি, আর মোটামুটি ভালোই কিন্তু গরম লাগছে। আপনারা কিন্তু জলের বোতল নিয়েও ব্যাগে করে উঠতে পারেন, অথবা পাহাড়ে কিন্তু ওপরে রয়েছে কিছু দোকান যেখানে জলের বোতল, ফুটি, বিস্কিট সব রকমই পাবেন। পরেশনাথ মন্দির 7.65 কিলোমিটার। তো আমরা এখন এদিকে এগিয়ে যাব, চলুন। তারপরে একটু জল বিস্কুট খেয়ে নিলাম, তারপর আবার হাঁটা শুরু করেছি। এখনও প্রায় 7.5 কিলোমিটার মতন আমাদের হাঁটতে হবে। 7.65 কিলোমিটার আমাদের এখনও হেঁটে পৌঁছাতে হবে। তারপর আমরা পরেশনাথ মন্দির গিয়ে পৌঁছাবো, জৈনদের একটি সুন্দর মন্দির। আপনারা কিন্তু অবশ্যই লাঠি মনে করে নেবেন, কারণ যখন নামবেন লাঠির প্রয়োজন বেশি পড়বে। এবার আপনাদেরকে একটা তথ্য শেয়ার করে নিই। এই যে শেডগুলো দেখছেন, বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বর্ষাকালে পাহাড়ে আসলে অবশ্যই সাথে করে রেনকোট এবং ছাতা আনবেন। শর্টকাট রাস্তা দিয়ে আসলে কিন্তু ঠকতে হবে, কারণ অনেকটা পাথর দিয়ে উঁচু নিচু আপ ডাউন করে আপনাদের হাঁটতে হবে, তাতে আরও বেশি জার্কিং হবে। তার থেকে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আসলে আস্তে আস্তে আপনারা পৌঁছে যেতে পারবেন। ওই যে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির, এখান থেকে হয়তো আপনারা অল্প একটু দেখতে পারলেন, কিন্তু আমি স্পষ্ট দেখতে পারছিলাম। এখনও কিন্তু পথ অনেকটাই। এখানে দেখুন দেয়া রয়েছে 6.85 কিলোমিটার। আমরা কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছি, কিন্তু এখনও প্রায় 6 কিলোমিটারের মতন আমাদের হাঁটতে হবে। তারপর গিয়ে আমরা পৌঁছাবো আমাদের মেন গন্তব্য পরেশনাথ মন্দির, আর সেখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো। এত সুন্দর লাগবে দেখতে। भैया पालकी से एक आदमी आते हैं ना, कितना लेते हो? 7,000, 5,000, 8,000, 9,000, 10, 11, 12। আমি এদিক দিয়ে চলে এলাম এবং ডান দিকে একটা কাঁচা রাস্তা চলে যাচ্ছে। এই দিক দিয়ে বাইকে যারা যাচ্ছেন তারা যেতে পারবে, এবং আমি ঠিক এই সাঁকোটা পার করে সামনের দিকে এগিয়ে যাব। চাইলে আপনারা
শর্টকাট নিতে পারেন, তবে আমি মনে করি শর্টকাট নেওয়ার থেকে সোজা পথ ধরে হেঁটে যাওয়া অনেক ভালো। 20 টাকায় এখন ছোলা নিয়ে নিচ্ছি। এই যে এটা কি পাতা দিচ্ছ? পাতায় শাল পাতার ওপর ছোলা মিক্সচার রয়েছে 20 টাকা। তো এখন ছোলা নিয়ে নিয়েছি, ছোলাটা খেয়ে নিই, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। শাল পাতার মধ্যে কিন্তু দিয়েছে ছোলা, 20 টাকা দাম নিল। আপনাদের সুবিধার জন্য আরেকটি তথ্য আমি শেয়ার করে রাখি। আপনারা যদি মনে করেন বাইকে করে পরশনাথ মন্দির পৌঁছাবেন মধুবন থেকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের আসা যাওয়া ভাড়া পড়বে জনপ্রতি 500 টাকা, এবং একটি বাইকে 2 থেকে 3 পৌঁছাতে পারে। আর যদি আপনারা পালকি করে পৌঁছাতে চান, পালকির ভাড়া কত সেটা তো শেয়ার করেই নিয়েছি আপনাদের সাথে। সত্যি এই যেন এক আলাদা অনুভূতি, আপনারা শুধু একবার দেখুন, সত্যি চমৎকার লাগছে দেখতে। প্রকৃতিপ্রেমী যারা রয়েছেন বা যারা ট্রেক করতে ভালোবাসেন পাহাড়ে, তাদের তো এই জায়গা ভীষণ ভালো লাগবে। যত সামনে এগোচ্ছি তত আরও নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। আমরা কিন্তু প্রায় অনেকটা এগিয়ে এসেছি। এখন ঘড়িতে সময় আপডেট সকাল 7:50। আমরা একটা আইসক্রিম দাদার কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম, উনি বলল প্রায় এখনো 3 ঘন্টা আপনাদের হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর আমরা এগিয়ে এসেছি, তারপর কিন্তু একটা সৌন্দর্য আমাদের চোখে পড়ল। দেখুন এই জায়গাটি বেশ ভালো লাগছে, কিন্তু জায়গাটি দেখতে চারিদিকে শান্ত নিরিবিলি, এবং এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে। অবশ্যই চাইলে আপনারা বাদরদের খাবার দিতে পারেন। কত সুন্দর লাগছে। যখন যাচ্ছিলাম তখনই আওয়াজটা পাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে আওয়াজ পেয়ে একটু নিচে নেমে আসলাম। পাহাড়ের কোলবে একটা সুন্দর ঝর্ণা আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যে ঝর্ণাটা আপনাদেরকে নিচ থেকে দেখালাম, এটা কিন্তু অনেকটা দূর থেকে এগিয়ে আসছে। পাহাড়ে এসে হাঁটছি, এটা কিন্তু বেশ একটা ভালো লাগছে আর একটা অভিজ্ঞতা সঞ্চয় করছি। তবে জোরে জোরে হাঁটবেন না, যতটা পারবেন আস্তে আস্তে হাঁটবেন, তাতে অনেকটা পথ আপনারা হেঁটে পৌঁছাতে পারবেন। হর হর মহাদেব। किधर से भाई? जमशेदपुर। अच्छा लगा ना? देख के वापस आ रहे हो? कितना समय तक गए थे? 11 बजे गए थे। रात 11 बजे आप लौट रहे हो? এই হচ্ছে শর্টকাট আর এই হচ্ছে মেন রাস্তা। এই যে আপনারা চাইলে এদিক দিয়ে উঠে এসে শর্টকাট নিতে পারেন। এই জায়গাটা কিন্তু দারুণ উঁচু, বাইকটায় উঠে যেতে অনেকটা গতিবেগ নিচ্ছে। আমার বন্ধু এখন বসে একটু বিশ্রাম করে নিচ্ছে, আর আমি আর কিছুটা পথ উঠে তারপর আবার বিশ্রাম করব। চলুন সামনের দিকে এগোনো যাক। বর্ষাকালে এসেছি পরেশনাথ পাহাড়, কিন্তু বৃষ্টির এখনো দেখা পাচ্ছি না। আজকে ইংরাজির আগস্টের 11 তারিখ, ঘেমে পুরো স্নান হয়ে গেছি। এখন প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। ঘুরতে সময় বলছে সকাল 8:40। আমরা কিন্তু একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, যেটা আপনাদেরকে দেখাবো। সত্যি চমৎকার লাগছে কিন্তু এখান থেকে এই ভিউটা দেখতে। আপনারাও বলবেন কেমন লাগছে। পরেশনাথ মন্দির বা পরেশনাথ পাহাড় দুটি সময় কিন্তু মানুষ ঘুরতে আসে, একটা হচ্ছে বর্ষাকালে আর একটা হচ্ছে শীতকালে। আজকে ইংরাজির 11 তারিখ আগস্ট মাসের আমি কিন্তু রওনা দিয়েছিলাম হাওড়া থেকে পরেশনাথ পাহাড় বা পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। ওই যে দূরে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ওইখানে গিয়ে পৌঁছাবো। মধুবন থেকে আপনারা যদি ডুলির কাঁধে চেপে পরেশনাথ মন্দির পৌঁছাতে চান, তাহলে কিন্তু মানুষের ওজন হিসাবে ভাড়া নিয়ে থাকে 5,000 থেকে 10,000 বা 12,000। যেমনটা বলছিলাম, আপনারা চাইলে বাদরদের খাবার দিতে পারেন। এবার যে পথে আমরা যাচ্ছি সেটা কিন্তু সমতল নয়, এরকম সিঁড়ির ধাপ রয়েছে, সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। আমি কিন্তু আপনাদেরকে বলছি পরেশনাথ পাহাড় এতটাও সহজ নয়, কারণ যারা ট্রেকিং করে তারাই বোঝে এর কি কষ্ট। তবে আমি ট্রেকিং করেই যাব আপনাদের জন্য এবং নিজের জন্য, যেহেতু একটা নতুন অভিজ্ঞতা আমি সঞ্চয় করছি। আর এখনও অনেকটা দূর আমাদের পৌঁছাতে হবে। ঘড়িতে সময় বলছে সকাল 9টা।
এই সিঁড়ির ওপর দিয়ে উঠে গেলে দুটি পথ ভাগ হয়েছে, সেই দুটি পথ আপনাদের সাথে আগে শেয়ার করে রাখি। এই যে সোজা পথটা যাচ্ছে, এই পথ ধরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে পরেশনাথ মন্দির পৌঁছাবো, অথবা যারা বাইকে করে যাচ্ছে তাদের জন্য এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি, এই খাড়া পথ ধরে বাইকে করে কিন্তু পরেশনাথ মন্দির পৌঁছানো যায়। এবং এই উঁচু রাস্তা দিয়ে হেঁটে গেলে হয়তো আপনাদের কষ্ট হবে, কিন্তু সময়টা কম লাগবে। আর আমাদের মতন এই পথটা ধরে হেঁটে গেলে এরকম ঝর্ণা আপনারা দেখতে পারবেন, এবং পথের সীমানাটা একটু বেশি হবে, তাতে আপনারা কিন্তু সাবধানে পৌঁছাতে পারবেন। এই জায়গাটায় এসে কিন্তু আমার বেশ ভালো লাগছে, সত্যি এত সুন্দর প্রকৃতির পরিবেশ যেন একেই বলে। এ যেন স্বর্গের সিঁড়ি। স্বর্গের সিঁড়ি এ কারণে বললাম, যত পাহাড়ের ওপরে উঠছি তত মন তৃপ্তিতে ভরে যাচ্ছে। कैसा लगा है? बहुत मजा आया। ऊपर से बहुत पूरा धरती दिख रहा था, पूरा पृथ्वी दिख रहा था, पूरा अच्छा झारखंड दिख रहा था। पूरा झारखंड देख रहा था। পাহাড়ের ওপর যত উঠছি ততই যেন বেশ চমৎকার লাগছে চারিদিকের এই প্রকৃতি পরিবেশ। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটু বসলাম, ঘুরতে সময় বলছে সকাল 10টা, প্রায় 4 ঘন্টা হয়ে গেল আমরা হেঁটে চলে এসেছি। এখনও কিন্তু 3 কিলোমিটার আমাদের পথ অতিক্রম করতে হবে। তবে দুটো রাস্তা ভাগ হয়েছে, যেটা আপনাদের শুরুতে দেখালাম অনেকটা আসার আগেই আর কি। যারা গাড়ি করে যাচ্ছে তাদের একদম উঁচু চড়াই রাস্তা রয়েছে, আর যারা হেঁটে আসবে তাদের যে রাস্তাটা দিয়ে আমি এলাম সেই রাস্তাটা দিয়ে আসতে হবে। দূরেই দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির, আমাদের শেষ গন্তব্য। এখনও কিন্তু পথ অনেকটাই দুর্গম, এবং আপনারা যারা ভাবছেন যে ট্রেকিং করা খুব সহজ বা পরেশনাথ মন্দিরে আমরা খুব সুন্দরভাবে লাঠির সাহায্যে হেঁটে পৌঁছে যাব, এটা ভুল ধারণা। যদি পায়ে জোর থাকে আর মনের জোর থাকে তবে আপনারা কিন্তু এগোতে পারবেন, কারণ অনেকটা বড় পাহাড়, অনেক উচ্চতা, আর এর পরিমাণ আপনাদেরকে তো বললাম 4478 ফিট। গরম লাগছে কারণ বৃষ্টি এখনও শুরু হয়নি। আজকে ইংরেজির 11 তারিখ আগস্টের 2026। আমরা পরেশনাথ মন্দির ভ্রমণ করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। চলুন দেখতে থাকুন। সত্যি কথা বলতে কি, আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, তবুও মনের জোর নিয়ে এগিয়ে চলেছি ওই যে দূরে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দিরের পথে। কারণ আমি চেষ্টা করেছিলাম পায়ে হেঁটে মধুবন থেকে পরেশনাথ মন্দির পৌঁছাবো, আর সেই দৃশ্য আপনাদেরকে ওপর থেকে দেখাবো। পাহাড়ের কোলে এরকম ছোট বড় অনেক দোকান রয়েছে, এখান থেকে আমরা 1 গ্লাস ছাতু নিয়ে নিলাম, অর্থাৎ ছাতুর শরবত, যার দাম পড়ল মাত্র 30 টাকা। খুব প্রয়োজন ছিল এটার। পাহাড়ে যেহেতু উঠছি আর উঠতে উঠতে অনেক দোকান চোখে পড়বে আপনাদের, আমারও চোখে পড়েছে, তাই এখান থেকে একটু 1 গ্লাস ছাতু শরবত নিলাম, 30 টাকা দাম নিল। ছাতুর শরবত খেয়ে আমরা একটু বিশ্রাম করে আবার কিন্তু রওনা দিলাম আমাদের গন্তব্যে। এই পথ যেন শেষ হতে চাইছে না। যখন দূরে পরেশনাথ মন্দিরটি আমরা দেখতে পারছি, তখনই আমাদের সমস্ত ক্লান্তি দূরে রেখে আবার কিন্তু মনের শক্তি সাহস সঞ্চয় করে সামনের দিকে আমরা এগিয়ে চলেছি। এইভাবেই প্রকৃতির সৌন্দর্য আমরা অনুভব করছি। এই জায়গায় আসার পর সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। একটা নতুন অ্যাডভেঞ্চার করলাম আমার জীবনে এই প্রথমবার। পরেশনাথ পাহাড় কত সুন্দর দেখতে পাচ্ছেন ভিউটা। এই স্থানটিতে আপনারা একবার লক্ষ্য রাখুন, এদিকে রয়েছে রোদ আর এই প্রান্তে কিন্তু রয়েছে মন্দিরের দিকে মেঘ। এই জন্যই তো বলে পরেশনাথ পাহাড় এতটা সৌন্দর্য দেখতে বর্ষাকালে। যখন আসবেন তখন আপনাদেরও মন ছুঁয়ে যাবে। এখন আমরা এই পথ ধরে গৌতম স্বামী মন্দিরটি দর্শন করব, তারপর জল মন্দির দর্শন করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এই পথের ঠিক পাশেই রয়েছে একটি খাবারের হোটেল, যেখানে আপনারা 60 টাকায় খাবার খেতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা ভাত ডাল সবজি আচার পাঁপড় দিয়ে 60 টাকায় মিল খাবার পাবেন পাহাড়ের কোলে। এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেলাম গৌতম স্বামীর টেম্পলের ঠিক সামনে। চারিদিকে প্রকৃতি পরিবেশ এতটাই সৌন্দর্য লাগছিল যে আপনারা যখন আসবেন তখন আপনাদের এই অনুভূতিটা সঞ্চয় হবে। এখানে কিন্তু দিক নির্ণয় করা রয়েছে কোন পথে কোন দিকে আপনারা এগোবেন। এই পথটা কিন্তু চলে যাচ্ছে সুন্দরভাবে পরেশনাথ মন্দিরের দিকে। আমরা কিন্তু পরেশনাথ মন্দির যাওয়ার পূর্বেই জল মন্দিরটা আগে ঘুরে আসব, যার দূরত্ব 300 মিটার। অর্থাৎ এই সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে নেমে যাব, তারপর জল মন্দিরে আমরা পৌঁছে যাব। তার আগে এই পাহাড়ের একদম উচ্চতা থেকে আপনাদেরকে পরিবেশটা একবার দেখিয়ে দিই। দেখুন কতটা সুন্দর লাগছে এই প্রকৃতি পরিবেশ।
চারিদিকে শান্ত নির্মল কোমল বাতাস বয়ে চলেছে এবং সেই মেঘেদের আবহাওয়া আমরা কিন্তু গায়ে স্পর্শ করতে পারছি। এতটা উঁচুতে এসেছি, একটু কষ্ট হচ্ছে কারণ অনেকটা হেঁটেছি আমরা। এখানে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা কিন্তু আবার জল মন্দিরের দিকে রওনা দেব। এই দেখুন, দিক নির্ণয় করা রয়েছে কোন পথে কোন মন্দির আপনারা দর্শন করবেন। এই যে এদিকে হচ্ছে মধুবন, 9 কিলোমিটার আবার আপনাদের নিচে নামতে হবে, আর এদিকে হচ্ছে 1.5 কিলোমিটারের মতন পরশনাথ মন্দির। এই যে পরশনাথ মন্দিরে যাওয়ার পথ এদিকে। আমরা ঠিক এদিক দিয়ে চলে এলাম, আর এদিক দিয়ে আসার পর আমরা এখন জল মন্দিরটা দেখব। 300 মিটার দূরত্বে জল মন্দির। তারপর আবার 300 মিটার আমরা উপরে উঠে এসে পৌঁছে যাব পরেশনাথ মন্দির। পরেশনাথ মন্দির পৌঁছানোর আগে জল মন্দিরটা আমরা আগে দেখে নেব, তারপর আমরা পরেশনাথ মন্দিরটা পৌঁছে যাব। 300 মিটার দূরত্বে আমাদের আপ ডাউন 600 মিটার। তো চলুন আমরা এগিয়ে চলি। একদম ঢাল রাস্তা দিয়ে নিচে নেমে আসলাম, আবার এই রাস্তা দিয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে। জল মন্দিরে পৌঁছে গেছি, অনেকটা ঢাল রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এদিক দিয়ে আমরা এলাম, আবার উঠতে হবে আমাদের 300 মিটার এই উঁচু রাস্তা দিয়ে। নামছি এখন, অনেকটা নিচু, পা খুব সাবধানে ফেলে আমাদের এগোতে হচ্ছে। তো এই হচ্ছে সামনে জল মন্দির। তো জল মন্দিরে সামনে চলে এসেছি, চলুন আপনাদেরকে ভিউটা একবার দেখিয়ে দিই। অনেকটা উঁচু কিন্তু, মানে এখান থেকে আমরা যখন আবার ওপরে উঠবো পরেশনাথ মন্দিরের জন্য 300 মিটার আমাদের আবার ওপরে উঠে যেতে হবে। এই মন্দিরটি কিন্তু পাহাড়ের একটু নিচে অংশে রয়েছে, আর এটাই হচ্ছে জল মন্দির। আমরা সামনের দিকে এগিয়ে আপনাদেরকে দৃশ্যটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনারা জলের ব্যবস্থা পাবেন, অর্থাৎ খাবারের জলের ব্যবস্থা পাবেন। আপনারা চাইলে এখান থেকে সঞ্চয় করে নিতে পারেন। আর এখানে ডুলি রয়েছে, ডুলির কাঁধে চেপেও আপনারা পরেশনাথ মন্দির আবার পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে। চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন, যেমন আমি পায়ে হেঁটে আবার পরেশনাথ মন্দির পৌঁছে যাব। জলের ওপর মন্দিরটি থাকার জন্যই নাম হয়েছে কিন্তু জল মন্দির। দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরের অংশটা প্রবেশ করা নিষেধ থাকায় আমরা বাইরে থেকে আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। আর এই যে চারিদিকে জল, একদম চারিদিকে জল, আর তার মাঝখানেই রয়েছে এই মন্দিরটি। আর এখানে কিন্তু নেট দিয়ে ঘেরা রয়েছে। এবার চলুন, জল মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা সুন্দর জায়গা, যেখান থেকে ভিউ পয়েন্ট আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে আমি এখন ডান দিকে যাব, ডান দিকে গিয়ে আপনাদেরকে এখান থেকে পাহাড়ের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। দেখুন চারিদিকে কত সুন্দর লাগছে প্রকৃতি পরিবেশ, ঘন সবুজ আর সবুজ। আর এখানে কিন্তু আশেপাশে আরও বেশ কিছু মন্দির রয়েছে, যেগুলো আপনারা একদিনে কখনোই কভার করতে পারবেন না। এখন কিন্তু বেশ শীত করছে, ভালোই শীত করছে। এখন ঠান্ডা হাওয়াগুলো দিচ্ছে। এদিকে রয়েছে নিচে রোদ, আর এদিক প্রান্তে রয়েছে কিন্তু সম্পূর্ণ আকাশে মেঘাচ্ছন্ন। দেখুন ভিউটা কি চমৎকার লাগছে দেখতে। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত পরেশনাথ পাহাড় বা সমৃদ্ধ শিখর জৈন ধর্মাবলম্বীদের কাছে পৃথিবীর অন্যতম পবিত্র তীর্থস্থান। জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন এখানে মোক্ষ বা নির্বাণ লাভ করেছিলেন। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নাম অনুসারে এই স্থান ও মন্দিরের নামকরণ হয়েছে। প্রাচীনকাল থেকে এটি সাধনা ও আধ্যাত্মিকের কেন্দ্র হিসাবে পরিচিত। এই স্থানের ইতিহাস প্রায় 2000 বছরের বেশি প্রাচীন। প্রাচীন জৈন গ্রন্থে এই তীর্থক্ষেত্রের উল্লেখ রয়েছে। স্থানীয় সাঁওতাল আদিবাসীদের কাছে এই পাহাড় মারানবুড়ু বা তাদের প্রধান দেবতা হিসাবে পূজিত হয়। পাহাড়ের পাদদেশে এত সুন্দর মেঘে আচ্ছন্ন আকাশ। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, জাস্ট এই ট্রেকিংটা আমাদের লাস্ট করতে হবে। আর এদিক দিয়ে উঠে গেলে আমরা পরেশনাথ মন্দিরের সামনে পৌঁছে যাব। আর এখানে কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে। এ হচ্ছে গৌতম স্বামীর মন্দির। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম জল মন্দির, তারপর আমরা আবার গৌতম স্বামীর মন্দির থেকে পরেশনাথ মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এই যে এখানে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির 1.5, প্রায় 1.5 কিলোমিটারের মতো। চলুন।
সামনে এগিয়ে চলি আমরা। আর আকাশ কখনো পরিষ্কার কখনো মেঘাচ্ছন্ন। বর্ষাকালে এসেছি পারশনাথে, কিন্তু বৃষ্টির এখনো পর্যন্ত ছিটেফোঁটা দেখা পাইনি। তবে আকাশটা কিন্তু বেশ চমৎকার লাগছিল দেখতে। দূরে আরও কিন্তু জৈন ধর্মদের অনেকগুলো মন্দির রয়েছে। পরশনাথ মন্দিরে দেখে এগিয়ে চলেছি। আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব। ঘড়িতে সময় আপডেট দুপুর 1টা। দূরে কিছু বাদরদের মিটিং করতে দেখলাম একসাথে বসে, সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম। এবার আমরা এই পথটা ধরে এগিয়ে যাব সামনের দিকে। আর এদিকে কিন্তু রয়েছে একটি মন্দির, আর দূরে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য পারশনাথ। আর এই পারশনাথ মন্দিরের উচ্চতা কিন্তু 4478 ফিট। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ মাত্র আমাদের হেঁটে যেতে হবে, তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব। তো প্রায় চলে এসেছি। দূরে কিন্তু দেখা যাচ্ছে পরশনাথ মন্দির। আর এই পথটা দিয়ে আমাদের এখন ঢাল দিয়ে নেমে যেতে হবে। নেমে গেলে কিন্তু আমরা তারপর পৌঁছে যেতে পারবো। চলুন। প্রধান শিখর মন্দিরটি অত্যন্ত আকর্ষণীয় ও দর্শনীয়। পাদদেশ বা বেস ক্যাম্প মধুবন থেকে চূড়ার মূল মন্দিরে পৌঁছাতে প্রায় 9 কিলোমিটার চড়াই পথ অতিক্রম করতে হয়। কথিত আছে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর প্রভু পার্শ্বনাথ এই পাহাড়ে 100 বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন। জৈন বিশ্বাস অনুযায়ী 24 জনের মধ্যে 20 জন তীর্থঙ্কর এই পবিত্র পাহাড়ের চূড়ায় দেহত্যাগ ও মুক্তি লাভ করেন। চারিদিকেই ঘন সবুজে ঘেরা এত সুন্দর একটি পাহাড়, আর তার চূড়ায় রয়েছে এই মন্দিরটি। এদিক দিয়ে নিচে নেমে চলে এলাম। আর এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে পাহাড়ের কোলে সুন্দর এই সবুজ গাছপালা দেখে আমরা এখন ওপরে উঠব। উঠে আমরা পরশনাথ মন্দিরের ঠিক সামনে পৌঁছে যাব। এই পথ দিয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে। চলুন। এদিকে রাস্তাটা চলে যাচ্ছে ডাক বাংলোর দিকে। আমরা কিন্তু এই সোজা পথটা ধরে এগিয়ে যাব। এখানে আরও কিন্তু প্রচুর ট্যুরিস্ট এসেছে এই বর্ষার মরশুমে। হাই, তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। কত চমৎকার লাগছে দেখুন একবার, চারিদিকে এত সুন্দর একটি পরিবেশ। এই যে ডুলি দাদাদের দেখছেন কত সুন্দরভাবে কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। এর কিন্তু আলাদা একটা পারিশ্রমিক আছে বা কষ্টও আছে। এই বর্ষার সময় এবং শীতকালে কটা টাকা উপার্জন করতে পারে প্রত্যেকটি ট্যুরিস্টদের মাধ্যমে। পাহাড়ের দোকান থেকে আমি লেবু শরবত নিলাম, দাম পড়লো 20 টাকা। আপনারা এরকম ছোট বড় পাহাড়ের দোকান পেয়ে যাবেন। এই যে ঘড়িতে সময় আপডেট দুপুর 1:40। আমরা কিন্তু এখন পরশনাথ মন্দিরের খুব কাছে চলে এসেছি। আর মাত্র 1 কিলোমিটার দূরত্ব রয়েছে, ওই 300 মিটারের মতন দূরত্ব। তাহলে কিন্তু আমরা মন্দিরের সামনেই পৌঁছে যাব। এই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, আর একদম মন্দিরের সামনেই চলে এসেছি। জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না। আপনাদেরকে বলবো যে জার্নি খুব সহজ তা কিন্তু নয়, জার্নিটা বড় কঠিন ছিল। তো চলুন, জীবনে একটা শখ ছিল ট্রেকিং করে পাহাড়ে উঠব, পরশনাথে মন্দির দর্শন করব। তো চলুন এগিয়ে যাওয়া যাক। অনেকটা পথ কিন্তু আমরা চলে এসেছি। এখন ঘড়িতে সময় আপডেট দুপুর 1:55। আমরা কিন্তু মন্দিরে খুব কাছাকাছি পৌঁছে গেছি। আপনারা কিন্তু এই দুধারে দোকানগুলো যে দেখছেন, এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য সামগ্রী পাওয়া যায়। নারকেল আছে, চাল আছে। অবশ্যই আপনারা পূজা দিয়ে নিতে পারেন যদি মনে করেন। তো আমি এখন এই সামনে দিয়ে যে সিঁড়িটা গেছে, এই সিঁড়ির ওপর দিয়ে আমরা পৌঁছে যাব। আর এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট এসেছে এই বর্ষার মরশুমে। এই সিঁড়িটা দিয়ে আমরা জাস্ট ওপরে উঠে গেলে পরশনাথ মন্দিরটি আমাদের চোখে পড়বে। তবে এই পথ কিন্তু এতটা সহজ ছিল না, বড়ই কঠিন ছিল আমাদের এই যাত্রাটি। তবে মনের সাহস নিয়ে এবং আপনাদের ভালোবাসায় আমি কিন্তু অবশেষে পৌঁছে গেলাম 4478 ফিট উচ্চতায় পরশনাথ মন্দির। সত্যি এতটা ভালো লাগছে নিজের কাছে, কি বলবো আপনাদেরকে। চলুন, অনেকটা কাছাকাছি এসেছি, এবার এগোনো যাক। কথায় আছে না, বাড়ির কাছে পৌঁছে গেলে বাড়ির পথ অনেক দূরে মনে হয়। মানে ঠিক সেরকমই মন্দিরের কাছে পৌঁছে গেছি, শরীর কিন্তু আর চলছে না, মনে হচ্ছে না আর হেঁটে মন্দির পর্যন্ত যাই। তো এরকম হয়েছে অবস্থা। তো তবুও যাব, কারণ এত দূর যখন আসতে পেরেছি
মন্দির পর্যন্ত তো যাবোই, 5 মিনিট আর লাগবে। মন্দিরের সিঁড়িতেই বসে আছি, চলুন সামনে গিয়ে দৃশ্যটা আপনাদেরকে দেখাই। পরেশনাথ মন্দির 1365 মিটার, প্রায় 13.5 কিলোমিটার দূরত্ব দেখিয়ে দিলাম আপনাদের। ওপরে রয়েছে মন্দির, 5 মিনিটের দূরত্ব আমাদের এখান থেকে। অবশেষে পৌঁছে গেলাম পরেশনাথ মন্দির। এক কথায় অসাধারণ। পারশনাথ মন্দির থেকে আপনাদেরকে দূরে পাহাড়টি দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ওই গৌতম স্বামী মন্দিরে ঠিক সামনে ছিলাম, অর্থাৎ আমরা কিন্তু এখানে ছিলাম। এখান থেকে আমরা পারশনাথ মন্দিরে চলে এলাম এবং এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর প্রভু পার্শ্বনাথ এই পাহাড়ে 100 বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন, আর এখানে রয়েছে ওনার চরণ। শরীরের সমস্ত ক্লান্তি যেন এখানে এসে শেষ হলো, কারণ অনেকটা পথ আমরা অতিক্রম করে এখানে চলে এসেছি। প্রায় 1365 মিটার, অর্থাৎ 13.5 কিলোমিটার আমরা পথ অতিক্রম করেছি। পরেশনাথ পাহাড় যত দেখছি ততই যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি এই পরিবেশ দেখে। কত চমৎকার লাগছে দেখুন। এই স্থানে আমরা অনেকটা সময় কাটাবো। তার আগে চলুন ভেতরে প্রবেশ করি এবং প্রভু পার্শ্বনাথের চরণ দুটি আমরা দর্শন করে নিই। এই যাত্রাটা কিন্তু এতটাও সহজ ছিল না। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ভাবছেন হয়তো আমরাও ট্রেকিং করে উঠে পড়ব, কিন্তু পথ অনেকটাই দুর্গম। অনেক আঁকা বাঁকা পথ নিয়ে আপনাদেরকে কিন্তু ট্রেকিং করতে হবে। সত্যি আমার জীবনে প্রথম অ্যাডভেঞ্চার পরেশনাথ পাহাড়, 4478 ফিট উচ্চতা। ভাবতে পারছেন, প্রায় 1365 মিটার দূরত্বে রয়েছে মধুবন থেকে, অর্থাৎ 13.5 কিলোমিটার দূরে রয়েছে পরেশনাথের মন্দির। আবার 13.5 কিলোমিটার আপনাদের নিচে নামতে হবে। মোট 27 কিলোমিটার আপনাদেরকে পথ অতিক্রম করতে হবে পরেশনাথ পাহাড় ট্রেকিং করার জন্য। মন্দিরটি দূর থেকে যখন দেখছিলাম তখন তো ভালোই লাগছিল, কিন্তু সামনে এসে আরও সুন্দর লাগছে। তবে নতুন করে সংস্করণ হচ্ছে। মন্দির থেকে আমরা এখন বাইরে বেরিয়ে চলে এলাম এবং এখানে কিন্তু আমরা অনেকটা সময় কাটাবো, যেমনটা আপনাদের সাথে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। দূর থেকে পাহাড়টি দেখতে চমৎকার লাগছে, আর দেখতে দেখতেই ইতিমধ্যে কিন্তু মেঘেদের দেখা আমরা পেলাম। এই দৃশ্য দেখার জন্যই আমরা কিন্তু এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। প্রতিটি মেঘ যেন আমাদের স্পর্শ করে চলে যাচ্ছে। এই যেন এক আলাদা অনুভূতি। সত্যি মন পুরো ছুঁয়ে গেল আমার। কি বলবো আপনাদেরকে, চারিদিকে শুধু মেঘের ওয়েদার। আপনারা জাস্ট একবার দেখুন, পরেশনাথ মন্দিরটা কিন্তু পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই তো মানে অপেক্ষা করছিলাম এটাকে দেখবো বলে। আচ্ছা, বাংলায় কিন্তু পরেশনাথ বলে আর হিন্দিতে কিন্তু পারশনাথ বলে। তো এই হচ্ছে মেঘের দেশ পরেশনাথ। দুর্দান্ত ভিউ, চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ। আর সত্যি ওফ, লাভলি লাভলি, কি চমৎকার লাগছে দেখুন। আর এই দৃশ্য দেখতে হলে বাড়ির কোণে বসে থাকলে হবে না, ঘুরতে আসতে হবে বর্ষার সিজনে পরেশনাথ পাহাড়, পরেশনাথ মন্দির। সম্পূর্ণ পাহাড়টাকেই মেঘে কিন্তু ঢেকে দিয়েছে। কত সুন্দর লাগছে। শুধুমাত্র অনুভব করছি আর মেঘেদের সাথে খেলা করছি পরেশনাথ মন্দিরের ঠিক সামনে। এই যে পাহাড়ের কোল বেয়ে এত সুন্দর মেঘেদের খেলা, এটা একমাত্র বর্ষাকালে আপনারা আসলে দেখতে পারবেন। পরেশনাথ মন্দির ঘুরতে আসার দুটো সময় হচ্ছে সঠিক, একটা হচ্ছে বর্ষাকাল আর একটা হচ্ছে শীতকাল। শীতকালে আসলে কিন্তু এই অনুভূতির ছোঁয়া আপনারা পাবেন না, যেখানে মেঘে আপনাদেরকে স্পর্শ করে চলে যাবে। আর চারিদিকে দেখুন, সত্যি খুবই চমৎকার লাগছে, অপূর্ব দৃশ্য। কিন্তু
এই যে প্রকৃতি, এই যে সুন্দর নিদর্শন, আমরা যে পাহাড়ে ট্রেকিং করে এখন চলে আসলাম, পাহাড়ে যে আমরা ট্রেকিং করে চলে আসলাম, সত্যি চমৎকার চমৎকার। এবার কিন্তু পাহাড় থেকে আমরা নিচে নেমে যাচ্ছি, তবে নামার পূর্বেই আপনাদের কিন্তু এত সুন্দর একটি দৃশ্য চোখে পড়বে যদি আপনারা বর্ষার সিজনে আসেন। যদি আপনাদের আজকের এই ভ্রমণ যাত্রাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে মোটিভেট করতে পারেন। এই ধরনের নতুন নতুন গল্প কিন্তু আমি উপস্থাপনা করে থাকি আমার এই চ্যানেলে। আমি শঙ্কর, আশা করছি আপনাদের জন্য আবারও নিয়ে আসবো নতুন ভ্রমণ গল্প। কোথায় ছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওই যে একদম ওপরে ছিলাম, ওই টপে ছিলাম একদম, সে টপ থেকে মানে একদম ওপর থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। আর এই যে সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, চারিদিকে মেঘাচ্ছন্ন, দারুণ লাগছে। সম্পূর্ণ পারশনাথ পাহাড়টিকে মেঘের চাদরে ঢেকে দেওয়া হয়েছে, এত চমৎকার লাগছিল দেখতে। যখন আপনারা ফিরবেন বাড়ির দিকে তখন কিন্তু আপনাদের এই রাস্তাটা ধরেই আবার নিচে নামতে হবে। যদি বাইকে করে যান বা হেঁটেও যদি যান, হেঁটেও যেতে পারেন এখান দিয়ে। আমরা কিন্তু এখান দিয়ে নেমে চলে এলাম। এবার আপনাদের পথটা দেখিয়ে দিই। যখন আপনারা ফিরবেন, এই যে এদিকে কিন্তু বাইক দাঁড়িয়ে রয়েছে, আপনারা চাইলে বাইকে করে পৌঁছে যেতে পারেন মধুবন, অথবা পায়ে হেঁটে ট্রেকিং করেও আবার পৌঁছে যেতে পারেন মধুবনে। তো এখন ঘড়িতে সময় আপডেট দুপুর 3:13। আপনারা যদি বাইকে করে মধুবন পৌঁছাতে চান, আপনাদের জন্য একটা তথ্য শেয়ার করে নিই। এখানে কিন্তু আপনাদের দাম দর করে নিতে হবে, অর্থাৎ 500 টাকা চাইবে, 700 টাকা চাইবে, আপনারা মাথা পিছু 200 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন। আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।